হ্যালো এসিসেন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মডিফায়ার নিয়ে। তো এই ভিডিও দেখার পরে আপনার মডিফায়ার নিয়ে কখনো হেজিটেশন বুক করতে হবে না। তো আপনি চাইলেও মডিফায়ারে অন্তত ভুল করতে পারবেন না। তো এর আগে আমি 1 মিনিট একটা গল্প বলতে চাই। ধরেন আপনি কক্সবাজার যেতে চান, তাহলে আপনার হাতে ওয়ে আছে দুইটা। হয় আপনি বাস দিয়ে যাবেন, না হয় আপনি প্লেন দিয়ে যাবেন। তো আপনি কোনটা দিয়ে যাবেন সেটা হচ্ছে এজ ইউ উইশ, আপনার ইচ্ছা। ধরেন আপনি বাস দিয়ে যদি কক্সবাজার যেতে চান, তাহলে হচ্ছে যানজট, হচ্ছে ধাক্কাধাক্কি, এভাবে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন। বাট আপনি যাইতে পারবেন, হয়তো ক্লান্ত হয়ে যাবেন। বাট আপনি যদি প্লেন দিয়ে যান, তাহলে হচ্ছে জাস্ট 30 মিনিটে আপনার সময়ও বেঁচে গেল, আপনি দ্রুত চলে যেতে পারবেন। তো এট দ্য সেম ওয়ে আপনি ইংলিশটাও যদি এভাবে শিখতে চান, আপনি ডেস্টিনেশনে পৌঁছাতে চান, তাহলে হচ্ছে আপনি বাস মেথড অ্যাপ্লাই করতে পারেন অথবা প্লেন মেথড অ্যাপ্লাই করতে পারেন, এজ ইউ উইশ। তো দেখেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনেক টিচাররা বাস মেথড অ্যাপ্লাই করে। বাস মেথড অ্যাপ্লাই করতে গিয়ে স্টুডেন্টরা অর্ধেক পথে যাইতেই ওরা ক্লান্ত হয়ে যায়, অলরেডি ডেথ হয়ে যায়। তো আমি এই ভিডিওতে আপনাকে প্লেন মেথডে মডিফায়ারটা শেখানোর চেষ্টা করবো। তো চলেন, লেটস গেট স্টার্টেড। তো দেখেন, আজকে আলোচনা করবো হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার মানে কি, প্রধানত মডিফায়ার মানে কি, এর সংজ্ঞাটা জানতে হবে আপনাকে। তো দেখেন, যে ওয়ার্ড বা ফ্রেজ নাউন অথবা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যে ওয়ার্ড, মডিফায়ার মানে কি অতিরঞ্জিত করা। হি ইজ এ গুড, হি ইজ এ গুড, সে ভালো। হি ইজ ভেরি গুড, সে খুব ভালো। তার মানে কি অতিরঞ্জিত করছে না। দ্যাটস ওয়াই এটাই তার মানে এটাই মডিফায়ার। মানে যখন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলোকে আরো অতিরঞ্জিত মানে বাড়িয়ে বলা হয়, তখন তাকে মডিফায়ার বলা হয়। তো দেখেন, এখানে বলছি মডিফায়ার কি, যে ওয়ার্ড বা ফ্রেজ নাউন অথবা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে মডিফায়ার বলা হয়। তো দেখেন, মডিফায়ার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, হ্যাঁ, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মানে কি? প্রি মানে পূর্বে। প্রি মডিফায়ার হচ্ছে নাউন অথবা ভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে কোনো একটা কিছু বসে তাকে মডিফায়ার করা, মানে অতিরঞ্জিত করা, বাড়িয়ে বলা। আর পোস্ট মডিফায়ার মানে কি? এগুলো হচ্ছে নাউন মানে যে কোনো কিছু পরে বসে তাকে মডিফাই করে, অতিরঞ্জিত করে। তো দেখেন একটা এক্সাম্পল, এটা থেকে আপনি দুইটা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুইটাই বুঝতে পারবেন একটা এক্সাম্পলে। তো দেখেন, আই স এ বয় ওয়ারিং এ নিউ শার্ট। আমি দেখেছিলাম এ বয়, একটা বালককে ওয়ারিং এ রেড শার্ট, একটা লাল শার্ট পরা একটা বালককে আমি দেখেছিলাম। তো দেখেন, এখানে বয়, ঠিক আছে না, এ বয় একটা ভালো, ওয়ারিং রেড শার্ট, এটা হচ্ছে কি বয়ের পরে। বয় মানে কি একটা নাউন, নাউনের পরে বসে বয় কিরকম শার্ট পরেছিল, ওয়ারিং পরেছিল এ রেড শার্ট। দ্যাটস ওয়াই বয়ের পরে বসে মডিফাই করছে, অতিরঞ্জিত করছে। বাট অন্যদিকে আমরা যদি এই যে শার্ট, কেমন শার্ট, হ্যাঁ, রেড মানে লাল শার্ট। শার্টটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে। প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে। দ্যাটস এটা হচ্ছে প্রি মডিফাই। আর এটা এই পুরোটা হচ্ছে বয়, এই বয়ের পরে বসে যদি মডিফাই করে তাহলে হচ্ছে কি পোস্ট মডিফাই। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, আমরা এই ভিডিওতে জাস্ট ওনলি প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। জাস্ট 6টা রুলস দেব। এই 6টা রুলস যদি আপনি জানেন, আপনি অন্তত মডিফায়ারে ভুল করার কোনো চান্স নাই। আপনি 5 আউট অফ 5 পাবেন। তো একটা কথা দেখেন, মডিফায়ার আছে হচ্ছে মানে 9 দাগে, মানে 9 নং প্রশ্নে মডিফায়ার আসে, তাই না? শূন্যস্থান থাকে হচ্ছে 10টি, মার্কস থাকে 5। 10টি শূন্যস্থান থাকে, মার্কস কত? 5। আপনি যদি 5 আউট অফ 5 পেতে চান, তাহলে হচ্ছে আমার যে 6টা রুলস, এগুলো একবারে টুডস্থ রাখতে হবে। তো দেখেন, চলেন 6টা রুলসে যাই। তো দেখেন, এক নাম্বার রুলসটা কি লিখেছি, যে অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। তো মডিফায়ার গুলো এরকম থাকে যে, ধরেন এরকম একটা গ্যাপ থাকে, গ্যাপে লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন, মানে কি নাউনকে প্রি মডিফাই কিন্তু আমি বলেছি অলরেডি। প্রি মডিফাই মানে কি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করা, তাই না? প্রি মানে পূর্বে। তো এখানে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন, এই যে বীজটাকে মডিফাই করার জন্য বলছে, তাই না? কক্সবাজার ইজ এ বিচ ইজ ইন বাংলাদেশ, হ্যাঁ, ইন বাংলাদেশ, বিডি মানে কি বাংলাদেশ। তো দেখেন, কক্সবাজার ইজ এ, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বললে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ, মানে নাউনকে অনলি অ্যাডজেক্টিভে মডিফাই করে, তাই না? তো দেখেন এখানে কি হইতে পারে। তো দেখেন, কক্সবাজার ইজ এ
বিউটিফুল বিউটিফুল বিচ ইন বিডি। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একটা সুন্দর সমুদ্র সৈকত। হ্যাঁ, তো এখানে আবার চার্মিং দিতে পারেন, এনিওয়ে যে কোনো কিছু দেওয়া যাবে অর্থের সাথে মিল রেখে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, প্রি মডিফাইড যখন নাউন বলবে তখনই অ্যাডজেক্টিভের ব্যবহারটা করা লাগবে। এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, যে কোনো একটা অর্থের সাথে মিল রেখে যে কোনো একটা অ্যাডজেক্টিভ এখানে বসায় দেবেন। তো দেখেন, আশা করি 1 নম্বর রুলসটা বুঝতে পেরেছেন। দেখেন, সেকেন্ড রুলসটা হচ্ছে যে পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি? পূর্বে। পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। তো দেখেন, এখানে একটা এক্সাম্পল রেখে লিখেছি যে দা, এই যে দা এখানে ড্যাশ পরে হচ্ছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই দ্য নাউন বয় ইজ টকিং টু দ্য টিচার। তো বলছি যে এখানে বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করার জন্য। এখন পার্টিসিপল কিন্তু দুই প্রকার হয়। পার্টিসিপল কখন হয়? দেখেন, পার্টিসিপল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি ইকুয়াল টু যখন অ্যাডজেক্টিভের কাজ করবে। কি বলছি ভাইয়া? যে পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ফার্স্ট পার্টিসিপল কোনটা ভাইয়া? ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তো এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, তাই না? তো এখানে যেহেতু বলছে আমাকে যে প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই দ্য নাউন। এই যে বয়টা হচ্ছে একটা নাউনকে প্রি মডিফাই করতে বলছে, যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা মডিফাই করার জন্য বলছে, তাই না? তো এখানে কি হবে? দ্য ক্রাইং, বলি দেখেন, দ্য ক্রাইং বয় ইজ এ টকিং টু দ্য টিচার। মানে একটা কান্না করা শিশুটির টিচারের সাথে কথা বলতেছিল। হ্যাঁ, তো দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ক্রাই মানে কি? কাদা। ক্রাইয়ের সাথে আইএনজি হয়েছে, দ্যাটস এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু বয়, কেমন বয়? ক্রাইং বয়। তার মানে এটা মানে ভার্বের সাথে আইএনজি হয়েছে বাট অ্যাডজেক্টিভের কাজও করছে, দ্যাটস এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অন্যদিকে আমরা যদি দেখি 3 নম্বর রুলসটা যদি দেখি, যে এখানে কি বলছে? ডিটারমিনার এজ এ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি? নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে, তাই না? এখানে বলছে যে প্রি মডিফায়ার মানে ডিটারমিনার, কিন্তু দেখেন ডিটারমিনার অনেক প্রকার হইতে পারে। তো 1 নম্বর হচ্ছে যে আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটিভ। তো দেখেন, আর্টিকেল তো আমরা সবাই জানি এন্ড, তাই না? এখন ডেমনস্ট্রেটিভ কোনগুলা? দেখেন, দিস, দ্যাট, দোজ, হ্যাঁ, অথবা সাম। তো দেখেন, এখানে বলছে ডিটারমিনার এজ এ প্রি মডিফায়ার। এখানে কি লেখছে ভাইয়া? ইউজ এন আর্টিকেল, একটা আর্টিকেল ব্যবহার করার জন্য বলছে এই গ্যাপে, তাই না? বয় ইজ ওয়েটিং ফর দ্য বাস ইন দ্য মর্নিং। দেখেন, একটা বয় ইজ ওয়েটিং ফর দ্য বাস ইন দ্য মর্নিং, সকালে একটা বালক বাসের জন্য অপেক্ষা করতেছে। তো এখানে বলছে একটা আর্টিকেল বসানোর জন্য। আর্টিকেল ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। ডিটারমিনার কিন্তু অনেক প্রকার হইতে পারে। তো এর মধ্যে আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ। তো দেখেন, এখানে বলছে ইউজ এন আর্টিকেল, এখানে আর্টিকেল বসানোর জন্য বলছে। যেহেতু বয়টা নির্দিষ্ট করে বুঝাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা জানি যে আর্টিকেল দিনটা এন দা কখন বসে? যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে চাই তখন দা ব্যবহার করি। অনির্দিষ্ট ক্ষেত্রে হচ্ছে এ অথবা এন। অথবা এন এর ব্যাপারটা হয়তো সবাই জানেন যে এন কখন এবং এ কখন। যখন নাউনের প্রথম অক্ষরটা ভাওয়েল হয় তখন এন, বাকি সকল ক্ষেত্রে কনসোনেন্ট হলে হচ্ছে এ। তো দেখেন, এখানে যেহেতু বলছে যে আর্টিকেল ব্যবহার করার জন্য, আমরা কি বসাবো? দা বয় ইজ ওয়েটিং ফর দ্য বাস ইন দ্য মর্নিং। সকালে বালকটি বাসের জন্য অপেক্ষা করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন 4 নাম্বার রুলসটা এখানে লিখে রেখেছি যে ইন্টেন্সিফায়ার এজ এ প্রি মডিফায়ার, তাই না? ইন্টেন্সিফায়ার এজ এ প্রি মডিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তীব্রতার বৃদ্ধি করা, মানে
অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে আরো মানে বাড়িয়ে বলা, তীব্র করা। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে তীব্র করা, তাই না? তো ইন্টেন্সিফায়ার ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম বেরি হয়। কি হয় ভাইয়া? বেরি। বেরি, দেখো তুমি যদি কোনো কিছু না পারো তাহলে বেরি লিখে দিয়ে আসবা। মানে 99.99% ক্ষেত্রে হচ্ছে বেরি হয় ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে, তাই না? এখন দেখো এক্সাম্পলটা, শি শি ইজ, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার ইউজ করার জন্য বলছে, তাই না? শি ইজ হ্যাপি আফটার গেটিং দ্য রেজাল্ট। সে সে মানে তার রেজাল্ট পাওয়ার পরে হ্যাপি, সুখী মানে খুশি হয়েছে। যেমন শি ইজ, এখানে একটা ইন্টেন্সিফায়ার মানে কি বলছে ভাইয়া? অ্যাডজেক্টিভকে আরো অতিরঞ্জিত করা। হ্যাপি, কিরকম হ্যাপি? ভেরি হ্যাপি। কি বলছি? ভেরি হ্যাপি, সে খুবই খুশি, তাই না? এখানে ইন্টেন্সিফায়ার মানে কি বলছে ভাইয়া? মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ভেরি ব্যবহার করা হয়। শি ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে শি ইজ ভেরি হ্যাপি আফটার গেটিং দ্য রেজাল্ট। সে তার রেজাল্ট পাওয়ার পরে খুবই খুশি হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন ইন্টেন্সিফায়ার মানে কি। তো দেখেন 5 নাম্বার রুলসটা হচ্ছে পসেসিভ অ্যাজ এ প্রিমোডিফায়ার। পসেসিভ অ্যাজ এ প্রিমোডিফায়ার, এখন হচ্ছে পসেসিভ মানে কি? আমরা জানি যে নাউনের, এই যে কোনো কিছু নাম, রহিম, করিম, অথবা নাউনের পসেসিভ ফর্ম আছে না, যেটা পসেসিভ ফর্ম, যেমন হি এর পসেসিভ হচ্ছে হিজ, শি এর পসেসিভ হচ্ছে হার, হ্যাঁ, আমাদের মানে উই এর পসেসিভ হচ্ছে আওয়ার, দে এর পসেসিভ হচ্ছে দিয়ার, এগুলো ব্যবহার করা হয়। আপনি অর্থের সাথে মিলিয়ে যে কোনো পসেসিভ ব্যবহার করতে পারবেন। তো আশা করি, যেমন হি এর পসেসিভ হচ্ছে হিজ, হার, দিয়ার, হ্যাঁ, আওয়ার, এরকম এগুলো হচ্ছে পসেসিভ। তো দেখেন এক্সাম্পলটা হচ্ছে দিস ইজ, এখানে বলছে যে ব্র্যাকেটে ইউজ এ পসেসিভ টু প্রিমোডিফাই। ইউজ এ পসেসিভ প্রিমোডিফাই কথাটা কিন্তু থাকবে এখানে। প্রিমোডিফাই মানে কি? নাউনের পূর্বে বসে এটাকে মানে ইন্টেন্সিফাই মানে মডিফাই করবে, তাই না? অতিরিক্ত তথ্য দেবে। তো দিস ইজ ইউজ এ পসেসিভ টু প্রিমোডিফাই বুক অন দ্য টেবিল। দিস ইজ বুক অন দ্য টেবিল, এই বইটা টেবিলের উপরে। এখন এখানে বলছে পসেসিভ ব্যবহার করার জন্য। পসেসিভ আমরা কি জানি? হিজ, হার, দেয়ার, আওয়ার। এখানে বলতে পারি দিস ইজ, অথবা মাই বলতে পারি। আয়ের পসেসিভ হচ্ছে মাই। কি বলছে ভাইয়া? মাই। তাহলে দিস ইজ মাই বুক অন দ্য টেবিল, এটা হচ্ছে এখানে টেবিল যে বইটা আছে সেটা আমার বই, তাই না? তো দেখেন এখন 6 নম্বর রুলসটা দেখেন, কোয়ান্টিফায়ার অ্যাজ এ প্রিমোডিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? এখন কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণ অথবা সংখ্যা। কি ভাইয়া? পরিমাণ, হ্যাঁ, অথবা সংখ্যা। এখন পরিমাণ বা সংখ্যা বলতে আমরা কি বুঝি ভাইয়া? পরিমাণ হচ্ছে যে মাছ, মেনি, মোর, হ্যাঁ, আর মাছ 1 2 3, হ্যাঁ। তো এরকম হইতে পারে 1 2 3 4, এগুলো হচ্ছে সংখ্যা, আর হচ্ছে পরিমাণ হচ্ছে মাছ, মেনি, মোর, এগুলা, তাই না? তো দেখেন এখানে কোয়ান্টিফায়ার মানে হচ্ছে এরকম দুই প্রকার, পরিমাণবাচকও হইতে পারে, সংখ্যা হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। তো দেখেন এক্সাম্পলটা হচ্ছে যে হি হ্যাজ, এখানে বলছে ইউজ এ কোয়ান্টিফায়ার মানে কি হচ্ছে ভাইয়া? একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে সংখ্যা, দুইটাই হইতে পারে। পরিমাণ হচ্ছে মাছ, মেনি, মোর, আর হচ্ছে সংখ্যাবাচক 1 2 3, হ্যাঁ, ডট ডট, আরো কিছু হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে। তো দেখেন হি হ্যাজ, এখানে ইউজ এ কোয়ান্টিফায়ার ব্যবহার করবো, তাই না? হি হ্যাজ মানি বিকজ হি সেভ রেগুলারলি। হি হ্যাজ মানি, তার কাছে প্রচুর টাকা আছে, কারণ হচ্ছে হি সেভ দ্য রেগুলারলি, সে প্রতিদিন সেভ করে, তাই না? তো এখানে মানিটা হচ্ছে নাউন। আমরা প্রিমোডিফাই মানে কি? প্রিমোডিফাই দেয় নাই, ইউজ এ কোয়ান্টিফায়ার মানে কোয়ান্টিফায়ার অ্যাজ এ প্রিমোডিফায়ার। এখন তো লিখে রেখেছি অ্যাজ এ প্রিমোডিফায়ার মানে কি বলছে? নাউনের পূর্বে বসে মডিফাই করবে। তো দ্যাটস এটা
মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো মানি ক্ষেত্রে আমরা কি বসি? মানে তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল ক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করি, মেনি কখনো ব্যবহার করব না। কাউন্টেবলের ক্ষেত্রে মেনি ব্যবহার করা হয়, আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ ব্যবহার করা হয়, তাই না? তো দেখেন, তার মানে এখানে কি হবে? হি হ্যাজ মাছ মানি বিকজ হি সেভ রেগুলারলি। তো আশা করি বুঝতে পেরেছেন মডিফায়ারের এই 6টা রুলস। এই 6টা রুলস যদি আপনি জানেন তাহলে হচ্ছে প্রি মডিফায়ার অন্তত আপনি ভুল করার কোনো সুযোগ নেই। তো নেক্সট ভিডিওতে পোস্ট মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। সবার সেই ভিডিওটা দেখার আহ্বান রইল। মডিফায়ারের পার্ট 1 আজকে শেষ হয়েছে, মডিফায়ার পার্ট 2 নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, সেটাতে পোস্ট মডিফাই নিয়ে আলোচনা করব। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে, সি ইউ সুন।